নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। এই চলতি মার্চ মাস সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। 2026-27 অর্থবর্ষ শুরুর আগে এই যে 31শে মার্চ পর্যন্ত সময়টা, এবং এই 31শে মার্চের মধ্যে অনেকগুলি কাজ সেরে ফেলার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। এবং এই কাজগুলি আপনি যদি না সেরে ফেলতে পারেন তাহলে আপনাকে ভবিষ্যতে অনেক বিপাকে পড়তে হতে পারে, এবং যারা করদাতা তাদের ক্ষেত্রে এই মার্চ মাস সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা যদি এই বিষয়গুলি ফলো করেন, বিশেষজ্ঞরা যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ মেনে চলেন, তাহলে হয়তো ভবিষ্যতে আপনাকে বিপাকে পড়তে হতে পারে না, এবং যেটা আপনার অনেকটাই উপকারী হবে বলে মনে করা হচ্ছে। এবং কি কি বিষয়, আপনি কোন কোন বিষয়গুলি মেনে চলবেন সেই বিষয়ে আপনাকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। সেগুলি হচ্ছে, বলা হচ্ছে যে 2026-27 যে অর্থবছর শুরু হওয়ার আগে করদাতাদের জন্য বিশেষ কিছু টিপস। এবং এই যে 2025-26 অর্থবর্ষ সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যে, অর্থাৎ হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে, তার মধ্যেই শেষ হয়ে যাবে। এবং তার মধ্যে আপনাকে এই গুরুত্বপূর্ণ কাজগুলি করতে হবে। সেগুলি হচ্ছে 31শে মার্চ 2026-এর আগে যে কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে, সেগুলি হচ্ছে যারা সাশ্রয়ের কথা ভাবছেন, কর সাশ্রয়ের জন্য, তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে বলে মনে করা হচ্ছে। আপনারা যারা বিভিন্ন নিয়োগকর্তাকে বিভিন্ন বিনিয়োগ সম্পর্কে তথ্য প্রদান করে থাকেন, তাহলে আর্থিক বছর শেষ হওয়ার আগে প্রমাণ আপনাকে জমা দিতেই হবে, না হলে এটা ভবিষ্যতে আপনাকে বিপাকে ফেলতে পারে। এই কাজটি সাধারণত 31শে মার্চের আগে করে ফেলা উচিত। যদি কর্মচারী সময় মতো বিনিয়োগ সম্পর্কিত নথি জমা দিতে না ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার থেকে আরও বেশি ট্যাক্স আপনাকে গুনতে হতে পারে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার যে টিডিএস কোম্পানি আপনাকে দিচ্ছে বেতন থেকে, সেই টিডিএস কেটে নেওয়া হতে পারে কোম্পানি থেকে। এবং তার পাশাপাশি যাদের মোট কর দায় 10,000-এরও বেশি, তাদেরকেও এই জিনিসগুলি ফলো করতে বলা হচ্ছে। সেগুলি হচ্ছে, শেষ তারিখ যে 15ই মার্চের মধ্যে এই কাজগুলি সেরে ফেলা উচিত ছিল, তবে 15ই মার্চের মধ্যে যারা আপনারা শেষ করতে পারেননি তাদেরকে 31শে মার্চের মধ্যে শেষ করতে হবে। যদি কোনো ব্যক্তি এই সময়সীমার মধ্যে অগ্রিম কর পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে তাদের অতিরিক্ত সুদ এবং জরিমানা ভোগ করতে হবে। অতএব আর্থিক বছর শেষ হওয়ার আগে এই যে জরিমানা থেকে আপনাকে বাঁচতে এই অগ্রিম কর আপনাকে পে করতে হবে। এছাড়া বলা হচ্ছে, যারা পুরনো কর ব্যবস্থা মেনে নেন তারা নির্দিষ্ট সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করে কর ছাড়া পেতে পারেন, এবং আয়কর নিয়ম অনুসারে এই ধরনের বিনিয়োগ অব্যাহতিপ্রাপ্ত, যার মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা বৃদ্ধি যোজনা এবং জাতীয় সঞ্চয় শংসাপত্রের মতো প্রকল্পগুলির অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করলে কর দায় আপনি কমাতে পারেন। তার সঙ্গে তদুপরি অ্যাকাউন্টগুলি সক্রিয় রাখার জন্য ন্যূনতম বার্ষিক আমানত কিন্তু প্রয়োজন রয়েছে। আর্থিক বছর শেষ হওয়ার আগে এই প্রকল্পগুলি সম্পর্কে তথ্য নেওয়া উচিত। এবং স্বাস্থ্য বীমা পলিসির প্রদত্ত প্রিমিয়ামের জন্য করদাতা ধারা 80D এর অধীনে কর ছাড়ের যোগ্য, এবং সেক্ষেত্রে এই বিধানের অধীনে ব্যক্তিরা নিজেরা এবং তাদের পরিবারের জন্য প্রদত্ত প্রিমিয়ামের ওপরে সর্বোচ্চ 25,000 পর্যন্ত কর দাবি করতে পারে। এছাড়াও বিমাকৃত ব্যক্তির বয়স 60 বছরের বেশি হলে এই সীমা 50,000 পর্যন্ত বৃদ্ধি পায়। অতিরিক্তভাবে পিতামাতার স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের ওপরে অতিরিক্ত কর্তন পাওয়া যায়, যা কর ছাড় প্রদান করে। এবং সেক্ষেত্রে আপনি যদি এই সুবিধাগুলি পেতে চান, বা আপনি যদি বিপদ এড়িয়ে যেতে চান, তাহলে কিন্তু বিশেষজ্ঞরা যে পরামর্শগুলি দিচ্ছেন এই 31শে মার্চের মধ্যে আপনাকে ফলো করতেই হবে।